দশম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের প্রোগ্রেস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে স্বাগত। আমাদের আজকের আলোচনার বিষয় হলো দশম শ্রেণীর ভূগোলের বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ অধ্যায়ের অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। এই প্রশ্নোত্তরগুলি তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট, মাধ্যমিক ফাইনাল পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। আর একটা কথা বলি, প্রোগ্রেস টিউটোরিয়াল এমন একটি চ্যানেল যেখানে নবম দশম শ্রেণীর প্রথম, দ্বিতীয়, তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী বিভিন্ন ধরনের প্রশ্ন ও উত্তর আলোচনা করা হয়ে থাকে। চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রথম প্রশ্নটি দেখো, একটি বহির্জাত প্রক্রিয়ার উদাহরণ দাও। উত্তর, নদীর কাজ। পরের প্রশ্নটি দেখো, একটি লোয়েস সমভূমির উদাহরণ দাও। উত্তর, উত্তর চীনের হুয়াংহো নদীর অববাহিকায় বিস্তীর্ণ অঞ্চল জুড়ে লোয়েস সমভূমি গঠিত হয়েছে। পরের প্রশ্নটি দেখো, পৃথিবীর সদৃশ্য জলপ্রপাতটির নাম কি? উত্তর, পৃথিবীর সদৃশ্য জলপ্রপাতটির নাম মার্কিন যুক্তরাষ্ট্রের নায়াগ্রা জলপ্রপাত। পরের প্রশ্নটি দেখো, প্রান্ত গাবরেখা কাকে বলে? উত্তর, হিমবাহবাহিত পাথর, নুড়ি, কাঁকড় প্রভৃতি যখন হিমবাহের সামনে বা শেষ প্রান্তে সঞ্চিত হয় তখন তাকে প্রান্ত গ্রাবরেখা বলে। পরের প্রশ্নটি দেখো, তির্যক বালিয়াড়ির আর এক নাম কি? উত্তর, তির্যক বালিয়াড়ির আর এক নাম খান। পরের প্রশ্নটি দেখো, পৃথিবীর মরু খাতটি কোথায় অবস্থিত? উত্তর, পৃথিবীর বৃহত্তম মরুখাতটি সিরের কাতারায় অবস্থিত। পরের প্রশ্নটি দেখো, হিমশৈল কি? উত্তর, সমুদ্রে ভাসমান বিশালাকৃতি বরফের স্তূপকে বলে হিমশৈল। পরের প্রশ্নটি দেখো, একটি লাভা গঠিত মালভূমির উদাহরণ দাও। উত্তর, দাক্ষিণাত্য মালভূমির উত্তর পশ্চিমাংশে অবস্থিত মহারাষ্ট্রের লাভা মালভূমি বা ডেকান ট্রাপ লাভা মালভূমির উদাহরণ। পরের প্রশ্নটি দেখো, দুটি পর্বত বেষ্টিত মালভূমির উদাহরণ দাও। উত্তর, তিব্বতের মালভূমি এবং ইরাকের মালভূমি হলো দুটি পর্বত বেষ্টিত মালভূমির উদাহরণ। পরের প্রশ্নটি দেখো, দুটি জীবন্ত আগ্নেয়গিরির উদাহরণ দাও। উত্তর, দুটি জীবন্ত আগ্নেয়গিরির উদাহরণ হলো ইতালির ভিসুভিয়াস এবং ভারতের ব্যারেন। পরের প্রশ্নে দেখো, প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলা কি? উত্তর, প্রশান্ত মহাসাগরকে বলয়ের মতো ঘিরে রয়েছে যে আগ্নেয়গিরিমণ্ডল তাকেই প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলা বলে। পরের প্রশ্নটি দেখো, ভারতের উচ্চতম জলপ্রপাত কোনটি? উত্তর, ভারতের উচ্চতম জলপ্রপাতটি হল যোগ বা গেরসোপ্পা জলপ্রপাত। এর উচ্চতা 253 মিটার। পরের প্রশ্নটি দেখো, কোন শিলায় জীবাশ্ম দেখতে পাওয়া যায়? উত্তর, পাললিক শিলায় জীবাশ্ম দেখতে পাওয়া যায়। এই ধরনের ভিডিওগুলি পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে রেখো। এছাড়া ভিডিওটিকে লাইক ও শেয়ার করো। পরের প্রশ্ন দেখো, কি কি প্রক্রিয়ায় শিলা রূপান্তরিত হয়? উত্তর, চাপ, তাপ ও রাসায়নিক প্রক্রিয়ার প্রভাবে শিলা রূপান্তরিত হয়। পরের প্রশ্নটি দেখো, হর্নব্লেন্ড কি? উত্তর, হর্নব্লেন্ড একটি রূপান্তরিত শিলা। আগ্নেয় শিলা অগাইট রূপান্তরিত হলে হর্নব্লেন্ড সৃষ্টি হয়। পরের প্রশ্নে দেখো, জার্মানির ব্ল্যাক ফরেস্ট
কী জাতীয় পর্বত? উত্তর, জার্মানি ব্ল্যাক ফরেস্ট একটি স্তূপ পর্বত। পরের প্রশ্নটি দেখো, গ্র্যাবেন কি? উত্তর, যে গ্রস্ত উপত্যকার দুপাশে স্তূপ পর্বত থাকে তাকে গ্র্যাবেন জাতীয় গ্রস্ত উপত্যকা বলে। প্রশ্নটি দেখো, ক্ষয়জাত পর্বতকে অবশিষ্ট পর্বত বলা হয় কেন? উত্তর, মূল পর্বত বা মালভূমির অবশিষ্ট অংশ নিয়ে গঠিত হয় বলে ক্ষয়জাত পর্বতের অপর নাম অবশিষ্ট পর্বত। পরের প্রশ্নে দেখো, পৃথিবীর বৃহত্তম মালভূমির নাম কি? উত্তর, পৃথিবীর বৃহত্তম মালভূমি হল তিব্বত মালভূমি। পরের প্রশ্নটি দেখো, একটি উন্নত ও একটি অবনত সমভূমির উদাহরণ দাও। উত্তর, উন্নত সমভূমি মেক্সিকো উপসাগরের তীরবর্তী উপসাগরীয় সমভূমি। অবনত সমভূমি তুরানের নিম্নভূমি। পরের প্রশ্ন দেখো, পৃথিবীর কোন অঞ্চলে রাসায়নিক আবহবিকার সবচেয়ে বেশি হয়? উত্তর, উষ্ণ আর্দ্র ক্রান্তীয় জলবায়ু অঞ্চলে রাসায়নিক আবহবিকার সবচেয়ে বেশি হয়। পরের প্রশ্নটি দেখো, হিমবাহ সমভূমির উদাহরণ দাও। উত্তর, উত্তর আমেরিকার পেইরি ভূমির উত্তরাংশ ও উত্তর ইউরোপের সমভূমিগুলি হিমবাহ সমভূমির প্রকৃষ্ট উদাহরণ। পরের প্রশ্নটি দেখো, ভারতের সর্ববৃহৎ সঞ্চয়জাত সমভূমি কোনটি? উত্তর, ভারতের সর্ববৃহৎ সঞ্চয়জাত সমভূমিটি হল উত্তর পূর্ব ভারতের সমভূমি। পরের প্রশ্নটি দেখো, ভারতের প্রাচীনতম ভঙ্গিল পর্বত কোনটি? উত্তর, ভারতের প্রাচীনতম ভঙ্গিল পর্বতটি হল আরাবল্লী। শেষ প্রশ্নটি দেখো, পৃথিবীর বৃহত্তম গিরিখাত বা ক্যানিয়ন কোনটি? উত্তর, আমেরিকা যুক্তরাষ্ট্রের কলোরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়ন। আজকের প্রশ্ন উত্তর পর্ব এই পর্যন্তই। আজকে যে প্রশ্ন উত্তরগুলি আলোচনা করলাম সেইগুলি ভালো করে তৈরি করে নাও, যাতে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন, মাধ্যমিক টেস্ট ও ফাইনাল পরীক্ষায় খুব সহজেই প্রশ্ন কমন পাও। আমি যে ক্লাসগুলো তোমাদের নিচ্ছি সেগুলো অবশ্যই ফলো করো। এছাড়া আমি তোমাদের জন্য আরও অনেক ক্লাস নিয়ে আসছি, ইতিহাস, ভূগোল এবং বাংলা, সেগুলো তোমরা ফলো করো। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। এছাড়া প্রোগ্রেস টিউটোরিয়াল ফেসবুক পেজটি লাইক ও ফলো করে রেখো, যার লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে। আজকের ভিডিও এ পর্যন্ত। ধন্যবাদ।